হ্যালো হ্যালো। সমাগত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথমেই অধমার রইল শতকোটি দণ্ডবাদ। হ্যালো, সাউন্ডটা মনিটরের সাউন্ড একটু বাড়িয়ে রাখো। এখনকার আমাদের আস্বাদনের বিষয় যে লীলা আমরা আস্বাদন করব সেটি ভগবানের শ্রেষ্ঠ লীলা, অষ্টকার্ণী লীলা পর্যানুসারে সকল রসের নির্যাস পদার্থ, সেটি হল শ্রী শ্রী রাসলীলা। সকল ভক্তচরণে নিবেদন, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। যার মহিমা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও যে নামের অন্ত খুঁজে পাননি, সেই ভগবানের মহিমা আমি বা কতটুকু জানি। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। তিনি ভক্তকে মাথায় করে রেখেছেন, তাই সেই ভক্ত আপনারা, গৌর প্রিয়, কৃষ্ণ প্রিয়। তাই আপনাদের মতো ভক্ত চরণে নিবেদন, সকলেই নিজ নিজ চরণধূলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত চরণধূলি মাথায় নিয়ে তবেই কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। যারা আধেশ্যম জনিতা কিবা বৃন্দাবন লীলা ও হে আজি প্রভুর কি না ভাবে, ও হে হে কি না ভাবে ও ও দয় হল আহা বৃন্দা দেখো কি না ভাবে, কি না ভাবে বিভোরে হলো বৃন্দাবন লীলা। আজি যমুনার ভাব
যমুনার ভাব আরে যমুনার ভাব সুর যমুনার ভাব সুর যমুনার ভাব সুর সুরধ্বনি সুরধ্বনি রে করিল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি ধ্বনি রে করিল এই তো সেই যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা ভাবা বেশি গৌর বলে এই তো সেই যমুনা ভাবা বেশি গৌর বলে এই তো যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আজ পেয়েছি তার নমুনা ব্রজ ভাবে বিভোর হয়ে পেয়েছি তার নমুনা পেয়েছি তার নমুনা ব্রজ ভাবে বিবার হয়ে পেয়েছি তার নমুনা ব্রজ ভাবে বিবার হয়ে পেয়েছি তার নমুনা দেখো এই তো সেই যমুনা বৃন্দাবন লীলা গড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনি রে কহিল। আচ্ছা নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। কেন বৃন্দাবনে তো অনেকেই যায়, বাংলাদেশে আছেন তাতে কি আছে, বাংলাদেশ থেকে যাচ্ছে না, প্রতিদিন যাচ্ছে। যে বৃন্দাবন আমরা দর্শনে যাই, ভূ বৃন্দাবন লীলাক্ষেত্র, সেখানে কে কে গেছেন? হরিবল হরিবল, রাধে রাধে। আর নবদ্বীপে ওই দেখি হরিবল 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 হরিবল। সত্যি প্রচন্ড ঠান্ডা। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর আজ ব্রজভাবে বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ভাবের আবেশে বলছি দেখো এই হলো সেই যমুনা। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে এটা হলো যমুনা। আর যেই বলেছে যমুনা, ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে, গৌরহরির মুখের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে প্রভু বলেটা কি। হ্যালো, যখনই সিটি মারছে তখনই সাউন্ডটা কমিয়ে দিচ্ছে। হ্যালো, তা সুরধ্বনি গঙ্গাকে দেখে বললেন প্রভু ভাবের আবেশে যে এটা হলো যমুনা, চেয়ে দেখো এই হলো সেই যমুনা। যেই বলেছে যমুনা, ভক্তরা সবাই তাকিয়ে আছে যে গঙ্গাকে দর্শন করে প্রভু যমুনা বলছে, না জানি কোন ভাবের উদয়, মুখের দিকে তাকিয়ে আছে। আর গৌরহরি বলছে চেয়ে দেখো, গদাধরের কণ্ঠটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে দেখো দেখো দেখো, এই দেখো গৌরামা আজ বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে, আজ গদাধরের কণ্ঠটা জড়ায়ে ধরে, আজ অঙ্গলি হেলন করে বলিছেন দেখো দেখো এই হলো সেই যমুনা, এই হলো সেই যমুনা। কোন যমুনা? যার তীরে নীরে আমি বিহার করিতাম, যার তীরে নীরে কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি, শ্রীদামী সুদামী দাম বসুদামকে সঙ্গে লয়ে, আমার রাধারানীকে সঙ্গে লয়ে কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি, এই হলো সেই যমুনা, এই হলো সেই যমুনা। চেয়ে দেখো এই হলো সেই যমুনা। শাস্ত্রে বলেন ব্রজে যারা নদে তারা, তাই না বাবা? যারা ব্রজে ছিল তারাই নদিয়ায় এসেছে। জয় রাধে। ওমা আজ ভাবের আবেশে যমুনা সুরধ্বনিকে দেখে বললেন যমুনা। মহাজন বললেন বলবে না কেন? বলি এই তো সেই গা, এই তো
সেই গো বলি এই তো সেই দেখো দেখো এই তো সেই গো অজে ব্রজে ছিল নদে এলো এই তো সেই গো ব্রজে ছিল নদে এলো এই তো সেই গো অজে ব্রজে ছিল নদে এলো কালো ঘুচে গৌর হলো ব্রজে ছিল নদে এলো ওই না কালো ঘুচে গৌর হলো ব্রজে ছিল নদে এলো এই তো সেই গো ব্রজে ছিল নদী এলো কালো ঘুচে গৌর হলো। হরে কৃষ্ণ বললেন এই তো সেই যেজন ব্রজে ছিল সেজন এসেছে নদিয়ায়। তার মানে ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, এটাই আমাদের বোঝালেন। সত্যি কি ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে? কি বলেন বাবা আপনারা, সত্যি কি ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে? না, শাস্ত্রে বললেন না, ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়নি। শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরিণী। তাই শুধু কৃষ্ণ গৌর হয়নি, রাইকানু দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। আর নদিয়ায় গৌর হয়ে আজ কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবনে সে রাসলীলার কথা মনে পড়েছে। শাস্ত্রে বললেন এই যে মধুময় বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা আসতে, রাধা গোবিন্দ কি বাংলায় কথা বলতেন বাবা? রাধারানী কোন ভাষায় কথা বলতেন? ব্রজবলি ভাষা, হিন্দি ভাষা, গোবিন্দ তাই। তাহলে সেই লীলা ভগবান যত যত লীলা করেছেন সেই লীলা আজ আমরা কলির জীব আস্বাদন করছি। কিভাবে করছি না, আমাদের গৌর হরি তিনি আমাদের জানালেন, তাই আমরা জানতে পারলাম। শাস্ত্রে কি বললেন? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো, জগতে জানা তোকে। গৌর হরি জানালো তাই জানলাম। আর আমার গৌর সুন্দর বাংলায় কথা বলেন। আমার গৌর হরি বাঙালি মায়ের গর্ভে এসেছিলেন, তাই না? আমরাও সেই বাঙালি, আমরাও বাংলায় কথা বলি। এতে আমাদের গর্ব বাবা যে আমাদের ভগবান তিনিও বাংলায় কথা বলতেন, তিনিও বাঙালি মায়ের গর্ভে এসেছেন। আমরাও সেই বাঙালি, আমরাও বাংলায় কথা বলিনি। তাই গৌর হরিবল হরিবল, এটা আমাদের অহংকার। একবার নয় ভগবান, একবার নয়, 4 বার এসেছেন এই ভারতবর্ষের মাটিতে। ধন্য ভারত ভূমি। কেন বললেন? সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগ, 4 যুগেই ভগবান এসেছেন ভারতবর্ষের মাটিতে। তাই বিদেশি ভক্তরা যখনই ভারত ভূমিতে পদার্পণ করে আগে নেমে ধুলি মাথায় নেয়। কেন? ধন্য ধন্যই ভারত ভূমি, যার কারণে সেই চরণ ধুলি মাথায় নেন। সেই করুণাময় গৌর সুন্দর, যাকে পেতে গেলে কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য। কেন না অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। ধন্য কলিযুগ ধন্য, কলিকে ধন্য বললেন। বললেন প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। 4টে যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলেই কলিযুগ, যাকে প্রণাম করছেন বৈষ্ণব মহাজন। প্রণামাহ কলিযুগ। বলেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। বাবা হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কালো নাস্তেব 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 গতির অন্যথা। এই যে নাস্তেব কথাটা 3 বার বললেন। কেন বললেন? নাস্তেব একবার বললেই তো হতো, 3 বার বলার কারণটা কি? বললেন গতি নাই গতি নাই গতি নাই, নাস্তেব নাস্তেব নাস্তেব। লক্ষ্য করে দেখবেন সত্যযুগে ভগবানকে লাভ করতে গেলে কি করতে হতো? তপস্যা, ধ্যান। ত্রেতা যুগে কি ছিল? যজ্ঞ করা, নরমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, গোমের যজ্ঞ, যজ্ঞ করতে হতো ভগবানকে পেতে গেলে। আর দাপর যুগে সেবা অর্চনা। কিন্তু কলিতে
কলিতে কিছুই করা লাগে না, তাই না? হ্যাঁ, এই কলিযুগে কিছুই করা লাগবে না। সত্য যুগে ধ্যান তপস্যা করতে হতো, সেটা করা লাগবে না। নাস্তেব। ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো, কলিতে সেটাও করতে হয় না, নাস্তেব। দাপর যুগে যাগযজ্ঞ পূজা অর্চনা করতে হতো, সেটাও করা লাগবে না কলিযুগে, তার জন্য নাস্তেব। এই তিনটে নাস্তেব। কিন্তু বাবা অতি সহজে কোনো কিছু পেলে তার প্রতি যত্ন থাকে না, থাকে? যেমন মনে করুন মা, একটা ছোট্ট শিশু অসুস্থ হয়েছে। হ্যাঁ, সত্যযুগে একটা শিশু অসুস্থ হয়েছে। এখন তার বাবা চিন্তায় পড়েছে যে ছেলেটার যে অবস্থা, তাকে নিয়ে যে আমি ডাক্তারের কাছে যাব সে পরিস্থিতিও নেই ছেলের। এখন তাড়াতাড়ি করে তার একজন সজ্জন যিনি আছেন, বন্ধু হোক ভাই হোক, তাকে বলেছি যে যা একটা ভালো ডাক্তার নিয়ে আয়, খুব ভালো ডাক্তার আনবি, স্পেশাল চাইল্ড স্পেশালিস্ট ডেকে নিয়ে আয়। এখন ডাক্তারটা এনেছে, আনবার পর ডাক্তার ওষুধ দিয়েছে। ওষুধ দিলে বলেছে এই ওষুধগুলো দেবে, সুস্থ হয়ে যাও। এখন ছেলের বাবা জিজ্ঞাসা করছে যে ডাক্তারবাবু আপনার ফিটা কত? ডাক্তারবাবু বললেন 100 টাকা। যেই বলেছে 100 টাকা, সেই ছেলের বাবা চমকে উঠেছে। কি 100 টাকা? 100 টাকার ডাক্তার? না জানি আমার ছেলের রোগ মনে হয় ভালো হবে না। হরি হরি। ডাক্তারবাবু যদি 1000 টাকা নিত, মনের একটা বিশ্বাস থাকতো যে আমার ছেলের রোগ ভালো হওয়া। কিন্তু এটা আমাদের স্বভাব বাবা, যে ডাক্তার বেশি ফি নেয় আমরা মনে মনে ভাবি মনে হয় এই ডাক্তার প্রকৃত ডাক্তার, সঠিক ডাক্তার, এই পারবে রোগ ভালো করতে। আর অল্প ভিজিট যদি হয় জানবেন সে ডাক্তার ভালো নয়। এই 100 টাকায় ভিজিট, তার মানে কি কি এমন স্পেশাল ডাক্তার? কি নিয়ে এলি রে বাবা? আমাদের অবস্থাটাও তাই। অতি সহজে মধুমাখা হরিনাম নাম করলেই যে সহজে গোবিন্দকে আমরা পাই, ভগবানকে লাভ করতে পারি, যার কারণে আমরা সেটাকে গ্রহণ করি না। কিন্তু সত্য ত্রেতা দাপর যুগে ছিল ধ্যান তপস্যা, যাগ যজ্ঞ পূজা অর্চনা। মহাজন বললেন কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। এই কলিযুগে যদি ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা থাকতো না বাবা, হরি বল, এই কলিযুগে যদি ধ্যান তপস্যা যাগযজ্ঞ থাকতো তাহলে কেউ ভগবানকে লাভ করতে পারতো না। শুধুমাত্র হরিনাম, যে অবস্থায় থাকো যেখানেই থাকো একবার নাম করো, আর কিছু করতে হবে না। তাই মহাজন বললেন হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালো নাস্তেব 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 গতিরন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই, কলিযুগের নাম ছাড়া গতি নাই। ভাবুন, আর আমরা অতি সহজে সেটা পেয়েছি বলেই গ্রহণ করি না। নিতাই চাঁদকে একদিন আমার গৌর হরি বলছে, দাদা তুমি হরিনাম প্রচার করো জীবের দ্বারে দ্বারে। নিত্যানন্দ প্রভু বলছে, জানিস নিমাই, তুই তো হরিনাম প্রচার করতে বলছিস, কলিহত জীব সবকিছু তাড়াতাড়ি নিতে চায়, কিন্তু সহজে কেউ হরিনাম নিতে চায় না। এদের কাছে হরিনামটা বড় তিতো, তিতো তো কেউ সহজে খায় না রে। গৌর হরি বলছে, দাদা আমি জানি এরা সহজে কেউ হরিনাম নেবে না, তবু আমি তোমায় বলি শোনো দাদা, যে না চাইবে। দেখুন কত বড় দয়াল আমার গৌর হরি। দাদা আমি জানি হরিনাম সহজে কেউ নেবে না, কিন্তু হাল ছাড়লে হবে না দাদা। আমি তোমায় শিখিয়ে দিই, যে হরিনাম নেবে তাকেও দেবে, যে নেবে না তুমি তাকেও দেবে। তাতেও যদি গ্রহণ না করে তারপর কি করবে জানো? যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহার ধরিবে হাতে। যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহার ধরিবে হাতে। দাদা যে না চাইবে এই হরিনাম নিতে,
দাদা গো আগে তাহার ধরিবে হাতে যে না চাইবে এই হরি নাম নিতে দাদা গো আগে তাহার ধরবে হাতে দাদা পাছে তাহার চরণে ধরে এই হরি নাম বিলাইবে পাছে তাহার হরিবল হরিবল চরণ ধরে এই হরি নাম বিলাইবে যেন অভিমান করোনা দাদা অভিমান করো না দাদা যেন অভিমান করোনা দাদা যেন অভিমান করোনা দাদা তুমি হাতে ধরে আবার পায়ে পড়ে দাদা এই হরি নাম বিলাইবে তুমি হাতে ধরে পায়ে পড়ে এই হরি নামে বিলাইবে সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরি নাম বিলাইবে হাতে ধরে পায়ে পড়ে এই হরি নামে বিলাইবে হরি নামে বিলাইবে তুমি হাতে ধরে পায়ে পড়ে হরি নামে বিলাইবে করো না দাদা দাদা যেন অভিমান করো না সবার হাতে ধরে পায়ে ধরে এই হরিনাম তুমি দান করো যে নেবে তাকে যেমন দেবে যে নেবে না তুমি তাকেও দেবে প্রয়োজনে হাতে ধরবে তাতেও যদি গ্রহণ না করে তার পায়ে পড়বে আর তাতেও যদি গ্রহণ না করে তুমি নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে এই হরিনাম বিলাবে। কত বড় দয়াল কত বড় করুণাময় আমার গৌর সুন্দর কি প্রয়োজন ছিল বাবা জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার করবার কি দরকার ছিল তার এই জগতে আমরা যেমন চাই যে আমাদের সন্তান ভালো থাক সুখে থাক আমরা তো তারই সন্তান অমৃতের সন্তান একবার নয় দুইবার নয় ভগবান বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত ভারতে যখনই যখনই ধর্মের গ্লানি হবে তখনই তখনই আমি এই ধরায় এসে সাধুদের পরিত্রাণ করব দুষ্টদের নাশ করব নিতাই গৌর হরি বল হরি বল সেই করুণাময় আমার গৌর সুন্দর নিজে হরিনাম জীবের দ্বারে দ্বারে বিলিয়েছেন বাবা মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি সংকীর্তন প্রচার করেছেন সংকীর্তন মানে এই যে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরিনাম এই নাম প্রচার করেছেন তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি শাস্ত্রে বললেন আমার মহাপ্রভু হলেন সংকীর্তনই কপিতর অর্থাৎ সংকীর্তনের যিনি পিতা তাহলে কীর্তন প্রচার কোথায় হয়েছে সর্বপ্রথম এই বাংলাদেশে খেতুরি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রে পদ্মা নদীর ধারে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন এই বাংলাদেশে শাস্ত্রে বললেন যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয় সেই তো কীর্তন আপনার আমার যত গুণই থাকুক না কেন
আপনার আমার কথা শুনলে কিন্তু জগতের এই জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হবে না, কিন্তু যার মহিমা সাধন করলে, যার গুণকথা সাধন করলে জগৎ জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেই তো কীর্তন। আমার করুণাময় গৌরহরি, যাকে পাবার জন্য কলিতে কোনো কষ্ট নেই, কোনো সাধন ভজন নেই, কিচ্ছু করা লাগে না। মহাজন বললেন, এই যে আমরা 84 লক্ষ জন ভ্রমণ করে এত সুন্দর একটা দেহ পেয়েছি মা, বাবা একদিন দুই দিন নয়। শাস্ত্রী বললেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। একদিন দুই দিন নয়, জলজা নবলক্ষানি মানে জলজ প্রাণী হয়েছি 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর মানে লতা গুলমাদি, বৃক্ষ লতা গুলমাদি হয়েছি 20 লক্ষ বার, সবাই গুনবেন। আর কৃমিয়া রুদ্র সংখ্যক মানে কৃমিকীট, কৃমিকীট হয়েছি 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কম, অর্থাৎ বনের পাখি হয়েছি 10 লক্ষ বার। 30 লক্ষানি পশু বানশ্চ, বনের পশু হয়েছি, হিংস্র পশু হয়েছি 30 লক্ষ বার। 24 লক্ষানি মানবা। তারপরে এই সুন্দর মানব দেহ, কি আমাদের করণীয়? মহাজন বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। কোথা থেকে এসেছো আর যাবে কোথায় একবার ভেবে দেখো, কি তোমার পরিচয়? এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন কে? সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন। সনাতন গোস্বামী যিনি কিনা মস্ত বড় ধনী ছিলেন বাবা, একদিন সর্বস্ব ত্যাগ করে একটা কম্বল সঙ্গে করে নিয়ে তিনি ঘর থেকে পথে নেমেছে। কেন? একটা প্রশ্নের উত্তর জানবার জন্য, যে আমি কে, কি আমার পরিচয়। এই জগতে আমরা যত জীব আছি সবার আলাদা আলাদা পরিচয় আছে, কিন্তু সেই পরিচয়টা শুধুমাত্র এই পার্থিব জগতে, পরমার্থিব জগতে নয়। তা সনাতন গোস্বামীর মনের মধ্যে যখনই প্রশ্ন জেগেছে, তিনি আর ঘরে থাকতে পারছেন না, সবকিছু ছেড়ে দিয়ে একটা কম্বল নিয়ে তিনি পথে নেমে গেছে। পথে পথে ঘুরতে 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 তিনি জানতে পারলেন যে মহাপ্রভু তিনি নাকি কাশী ধামে বিরাজমান। চিন্তা করলেন, আমার গৌরহরি পারবে আমার এই প্রশ্নের উত্তর দিতে। তাই ছুটতে ছুটতে সেই কাশী ধামে পৌঁছালেন। কাশী ধামে পৌঁছে ছুটে গিয়ে প্রভু রাঙা চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌরহরি বলছে, সনাতন এমন করে পাগলের মতো ছুটতে ছুটতে এসে আমার চরণে আছাড় খেয়ে পড়লে, কি হয়েছে তোমার? কি চাই তোমার? বলো আমায়। করজোড়ে বলছে, প্রভু একবার আমায় বলতে পারো কি আমার পরিচয়? আমি কে? আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব? আমি কে? কে আমার? কেন মরে যারে তপত্রয়? কেন আমি এই ত্রিতাপ জ্বালা ভোগ করছি? বলতে পারো প্রভু, ইহা না জানি জীবের কইছে হিত হয়। প্রভু বললেন, উত্তম প্রশ্ন করেছে সনাতন, কিন্তু তোমার প্রশ্নের উত্তর দেবার আগে তুমি আমায় বলো দেখি, সনাতন যে সব কিছু ত্যাগ করতে পারে তার কাছে কম্বলটা কেন রয়েছে? কম্বলের মায়া কি ছাড়তে পারোনি সনাতন? ঘর থেকে বাইরে বেরিয়ে সেই কম্বলটা এক পথের ভিখারিকে দান করেছে। শূন্য হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। গৌরহরি, আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছি, একবার বলে দাও আমি কে, কি আমার পরিচয়? আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় চলে যাব? আমার কি করণীয়, আর আমি কি করে চলেছি, একবার বলে দাও গৌরহরি।
গৌরহরি বলছে, সনাতন, উত্তম প্রশ্ন করেছ। তবে শোনো, এই জগতে তুমি একা নও। এই পৃথিবীতে যত জীব আছে সকলের একটাই পরিচয়, কি জানো? যে নিত্য কৃষ্ণ কৃষ্ণ তাহা ভুলি গেল, ভুলি গেল মায়া পিশাচিত এই গলেতে বাঁধিল, গলেতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমরা যে কৃষ্ণ চরণের দাস সেটা আমরা ভুলে গেছি বাবা। আমাদের কারোর মনে নেই কি আমাদের আসল পরিচয়, আসল ঠিকানা। অনিত্য বস্তুকে নিয়ে জীবন যাপন করছি। রাম ভক্ত তুলসীদাস কলম দিয়েছিলেন, এই কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো? सच कही तुम्हारी लट्ठा झूठ जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बेचाए। गाभी को दहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। चोर के चढ़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लगे और हाসি। আমাদের অবস্থাটা কেমন জানেন? রামভক্ত তুলসীদাস বললেন, সচ্চ কহে তোমারে লট্ঠা। এই কলিযুগে বাবা আমাদের কলিহত জীবের কেমন পরিস্থিতি সেটা তুলে ধরেছিল রাম অবতারে রামভক্ত তুলসীদাস। কি বললেন? সচ্চ কহে তোমারে লট্ঠা। এই কলিযুগে যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। লক্ষ্য করে দেখবেন, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে। যারা সম্মানীয় ব্যক্তি তারা কলিযুগে সম্মান পায় না। যারা ঘৃণিত ব্যক্তি, যাদের মুখদর্শন করা উচিত নয়, তাদের কাছেই কলির জীব মাথা নত করে চলে। আর কি বললেন? ঝুঠা জগৎ ভোলায়। ঝুট মানে মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার এই জগৎটাকে ছেয়ে রেখেছে। গৌরস মানে গরুর দুধ। যারা গোয়ালা দেখবেন কাঁধে করে দুধের বাঁক নিয়ে প্রত্যেকটা জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রয় করে। কেউ দুধ কিনে খায়, কেউ খায় না। সবাই কি খায় মা? দুধ তো বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়, তাই না? যারা ঘোষ তারা কি করে? দুধ বাড়ি বাড়ি পৌঁছে দেয়। কিন্তু লক্ষ্য করে দেখবেন, যে জন মদ বিক্রি করে তাকে কি বাড়িতে বাড়িতে আসা লাগে? সে যদি বাবা 50 কিলোমিটার দূরেও বসে থাকে, এই কলির জীব সেখানেই ভিড় পড়ে যায়। শাস্ত্রে বললেন, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আর কি বললেন? গাভী কো দহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা। গাভীর দুগ্ধটাকে দহন করে বাছুরকে না খেতে দিয়ে, সেই দুধ দিয়ে আমরা বাড়িতে বিদেশি কুকুর পুষি। কুকুরের যাতে খাওয়া দাওয়ার কোনো কষ্ট না হয়, তার সেবার কোনো ত্রুটি না থাকে। কিন্তু যে মায়ের 5টি পুত্র সন্তান, অবশেষে দেখবেন ওই 5 পুত্র একটি মায়ের খোরাক জোগাড় করতে পারে না। মা তো অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে, তাই না? অবশেষে মায়ের স্থান হয় কোথায়? হয় পরের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে, না হলে মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে। এটাই কলিহত জীবের দশা। যাদের জন্য ভাবছো তুমি, সে তোমার কথা ভাববে না, কিন্তু যার কথা তুমি ভাবো না, সে কিন্তু তোমার কথা ভাবে। আমরা তাকে ভুলে গেলেও ভুলে যেতে পারি, সে আমাদের ভুলতে পারে না। তাই আগে জানতে হবে
সার বস্তুটা কি আর অসারটা কি। তাই আজ আমার করুণাময় গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে যত যত লীলা করেছেন, এই লীলা করবার কারণই হলো আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়া। এই জীবকে শিক্ষা দেওয়া, হে জীব একবার নাম করো। এই কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই। করুণাময় আমার গৌর সুন্দর নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন। নিতাই চাঁদ মার খেয়ে নাম বিলিয়েছেন। নিশ্চয় আপনারা জানেন বাবা, সব থেকে বড় প্রমাণ জগাই মাধায় উদ্ধার কিসের দ্বারা? নামের দ্বারা। তাই আগে জানতে হবে যে সার কোনটি আর অসার কোনটি। মহাজন বললেন, আজ গৌর সুন্দর ভাবের আবেশে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে যমুনাকে দর্শন, সুরধ্বনিকে দেখে বললেন যমুনা। আর কি বললেন? ফুলের বাগানকে দেখে কি বললেন? আহা ফুল বন দেখি বৃন্দা, রে ফুল বন দেখি বৃন্দা। ওরে আমার গো ভাবিনিধি, ভাবিনিধি গৌরবা সে যে আদি পূর্ব ভাবে বিভোর হল। আমার গৌরের কখন কি যে ভাবের উদয়, ও গো আমার আমার প্রাণ গৌর গোরা চাঁদে ভাবনিধি প্রাণ গৌর। ফুল বন দেখি বৃন্দা বনের সমান রে। ওই না ফুল বন দেখি বৃন্দা বনের সমান রে। আজ সহচর গণ গোপী গোপী অনুমান অনুমান। সহচর গণ গোপী গোপী অনুমান অনুমান। বলে এই তো সে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন, বলে এই তো সে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন। আজ ফুল বন দেখে বলে এই তো সে ওই দেখো বৃন্দাবন। ফুলবনকে দেখি বলে এই তো বৃন্দাবন। ফুল বন দেখে বলে ব্রজ ভাবে বিভোর হয়ে আহারে 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 দেখো দেখো এই তো সে বৃন্দাবন। হমা ফুলের বাগান দেখে বলছে বৃন্দাবন, আর ভক্তগণকে দেখে বললেন এরা আমার গোপী। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যেখানে রাস করেছিলেন সেখানে বৃন্দাবন ছিল, গোপী ছিল, আবার যমুনা ছিল, তাই তো? তা সেই লীলা প্রকাশ করছিল আমার গৌর হরি। দেখুন নবদ্বীপে সবকিছু সাজিয়ে নিয়েছে বাবা। সুরধ্বনি গঙ্গাকে বলছি যমুনা, ফুলের বাগানকে বললেন বৃন্দাবন, আর ভক্তদের দেখে বললেন এরা আমার গোপী। আর কিছু বাকি আছে? বৃন্দাবনে আর কিছু ছিল? ছিল। কি ছিল? গোবিন্দ যেখানে রাস করেছিলেন সেখানে যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল, আর কি ছিল? রাত 12টা একটার সময় ধেনু ছিল, বাঁশি ছিল। ঠিক, গোবিন্দের হাতে বাঁশি ছিল, কি তাই তো? বাঁশি বাজিয়ে সবাইকে বনে এনেছিলেন। তা শাস্ত্রে বলেন গৌর না, বৃন্দাবনের কৃষ্ণ হয়েছে গৌর, তাই তো? তাই যদি হবে তা গৌরের হাতে কি বাঁশি আছে? কি মা আছে? বাঁশি নেই। তাহলে গৌর যদি লীলা করবেন, রাস লীলা করবেন, বাঁশিটা কোথায় গেল? তা কি করে হয়? গাছের ডালে। বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশিও এসেছে, তা বাঁশিটা কোথায়? গোবিন্দের হাতের বাঁশি মানে মুরলী।
দেখুন গোবিন্দের এই যে হাতের বাঁশি একটা কিন্তু নয়, তিনটে, বেনু, বংশী, মুরলী। তা বেনু কখন বাজে? যখন গোবিন্দ গোষ্ঠে যায় ধেনুবৎস নিয়ে। আর বংশী যখন রাধারানীকে ডাকে তখন বাজে বংশী। আর মুরলী যেটা বেজেছিল শুধুমাত্র রাসে। বেনু 12 আঙুল লম্বা, যার 6টা ছিদ্র। বংশী যেটা 17 আঙুল লম্বা, যার 8টি ছিদ্র। আর মুরলী যেটা 2 হাত লম্বা, যার ছিদ্র মাত্র 4টি। তা গোবিন্দের হাতের মুরলী এই কলিতে এলো ঘুরলি, অর্থাৎ শ্রী খোল। আর গোবিন্দের চরণে নূপুর, সেটা হলো করতাল। আজ আমার গৌর হরি, আজ সুরধ্বনির তীরে, আজ ভক্ত গণকে সঙ্গে করে লয়ে, আজ ব্রজভাবে বিভোর হয়ে প্রভু কি করছেন? খোল করো তালে গোরা, ওই না খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, সুমেল করিয়া করিয়া। ওই না খোল করো তালে গোরা, সুমেল করিয়া গো। খোল করো তালে গোরা, সুমেল করিয়া রে। আজি তাহার মাঝে, তাহার মাঝে, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। ওই না তাহার মাঝে, তাহার মাঝে, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ দেখো নাচিছে। আমার গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজ হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। ওই না হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। ওই না মুখে হরি হরি বলে গৌরাঙ্গ ওই নাচিছে। না মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করো তাল সঙ্গে লয়ে ব্রজ ভাবে বিভোর হয়ে খোল করো তাল জয় আহারে হরি। আহারে আহারে দেখো গৌরাঙ্গ নাচিছে। আজ গৌর হরি নাচছে খোল করতাল সঙ্গে করে নি। হরে কৃষ্ণ বাবা। তা খোল করতালও বাজছে আজ। কি বলে বাজছে? দেখুন খোলেরও কিন্তু বল আছে। এই যে শ্রীখোল মাটির দেহ, মৃদঙ্গ, এরও ভাষা আছে। বদন না থাকতে পারে কিন্তু এর ভাষা আছে। শ্রীখোল কি বলছে? ধিকতাং, কথাটা ভালো করে শুনুন। ধিকতাং কি বলছে তো? ঠিক বলছে তো? ধিকতাং। বৈষ্ণব বললেন আরে না 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 না, আজ আর ধিকতাং বলছে না, সবই তো আজ উল্টো। নবদ্বীপে সবই উল্টো গতি। আজ কেন খোলের বল পাল্টাবে না? সুরধ্বনি গঙ্গা যদি যমুনা হতে পারে, ফুলের বাগান যদি বৃন্দাবন হতে পারে, ভক্তরা যদি গোপী হতে পারে, খোলের বল কেন পাল্টাবে না? আজ সবই উল্টো। আজ আর ধিকতাং বলছে না, আজ কি বলছে? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে বাবা? মাটি দেহ মৃদঙ্গ কাকে ধিক দিচ্ছে? যে যেন এমন সাধের মানব দেহ পে আমার নিতাই না ভাজে, তাকে ধিক। ওরে আমার নিতাই না ভাজে, তাকে ধিক। যে জন গৌর না ভাজে, তাকে ধিক। জন গৌর না ভাজে, তাকে ধিক। খোলবে যে বলে তাকে ধিক, নিতাই না ভাজে, তাকে ওই না ধিক। খুলবে যে বলে তাকে ধিক। আমার নিতাই না ভজে, তাকে ধিক। তার ধিক, শতকোটি ধিক যে জন আমার নিতাই গৌরকে না ভজে। মহাজন বললেন তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো, যে জন আমার গৌর নিতাইকে না ভজে। আহা, এ তো গেল খোলের কথা বাবা। করতাল কি বলছে? করতালেরও কিন্তু বল আছে। হরে কৃষ্ণ।
এই যে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু খোল করতাল আছে, কি আছে না? আছে তো, খোল করতাল আমাদের সবার কাছে আছে। তাহলে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। হরি বল, হরি বল। বলুন তো খোল কোথায় আছে, করতাল কোথায় আছে দেখান। বাহ, আর খোল কোথায়? খুব সুন্দর। আমাদের দেহটা, আমাদের এই দেহটা তো মাটির দেহ। এটা যেমন মাটির দেহ, এটাও মাটির দেহ। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। কি তাই তো? শাস্ত্র কি বললেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মায়ার মধ্যে আমরা বৃক্ষ হয়ে পড়ে আছি। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাহলে আমাদের দেহটা, এটাও মাটির দেহ। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, এটা বাজালে বাজে, না বাজালে বাজে না, তাই তো? তা আমাদের দেহটাও তাই, বাজালে বাজে, না বাজালে বাজে না। কৃষ্ণ সেবায় এই দেহটা লাগালে লাগে, না লাগালে লাগে না। তাহলে আজকের এই মহতি হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে দেখুন, রাস কিন্তু সবার ভাগ্যে হয় না, রাসলীলা সবার ভাগ্যে হয় না। সারাদিন দেখবেন সবাই থাকবে, কিন্তু রাসে আর কেউ থাকবে না। থাকে কারা জানেন? ওই যে ধান হয় না বাবা জমিতে, ধান। আসুন আমরা আমাদের দেহ খোল করতাল নিয়ে একবার গোবিন্দ চরণে অর্পণ করি। সবাই একসঙ্গে একটু হাত তুলতে হবে। সবাই হাত তুলেছেন তো? এবার আমি গাইবো, আমার সঙ্গে আপনারাও গাইবেন। ওমা, আপনারা ঘুমাচ্ছেন কেন? হাতটা তুলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু নাম করুন সবাই জোরে জোরে, খুব সুন্দর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলুন আহা হা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে বলুন। কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম,
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে যখন নামের মধ্যে ডুবে আছে বাবা, সঙ্গে নাচে কারা? পঞ্চতত্ত্ব। দেখুন খুব সুন্দর নৃত্য হয়েছে বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। জয় মহাপ্রভু। জয় রাধে। সবাই মিলে যখন একসঙ্গে নৃত্য করছে, সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব। তা পঞ্চতত্ত্ব সঙ্গে করে নৃত্য করছে, পঞ্চতত্ত্ব কে কোথায় থাকে বলুন তো? পঞ্চতত্ত্ব কে কোথায় থাকে? মাঝখানে থাকে গৌরহরি, তার ডান দিকে কে থাকে? নিত্যানন্দ, তার ডান দিকে অদ্বৈত প্রভু, বামে গদাধর, তার বামে শ্রীবাস পণ্ডিত। গদাধরকে রাধারানীর কিঞ্চিত অংশ, ডান দিকে নিতাই চাঁদ, যে কিনা হচ্ছেন আমার বলরাম দাপর যুগে। অদ্বৈত প্রভু দেবাদিদেব মহাদেব, শ্রীবাস পণ্ডিত যিনি দেবর্ষি নারদ। সবাইকে নিয়ে আমার প্রভু সুরধ্বনির তীরে রাসমণ্ডলী নির্মাণ করে আনন্দ করছে। মহাজন বললেন দেখো দেখো, সবাই মিলে নাচ, সবাই একসঙ্গে নাচত গৌর ভকত মণ্ডলে। হরিব। হ্যাঁ, নেচে যায়, নেচে যায়, নেচে নেচে যায় গৌর হরি আমার নাচত ভক্তি মণ্ডলে। নাচত সুরধ্বনির তীরে সোনার গোরা নাচে। নাচত সোনার গোরা নাচে। নাচত সুরধ্বনির তীরে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে। ভক্তগণ সঙ্গে লয়ে নাচে সোনার গোরা। ওই দেখো ভক্তগণ সঙ্গে লয়ে নাচে সোনার নাচে। গৌরহরি সমস্ত ভক্তগণকে নিয়ে যখন আনন্দ করছে বাবা, এক ভক্ত কিন্তু দূরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ভিতরে আসছে না। সে দূর থেকে প্রভু লীলা দর্শন করছে আর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সে কিন্তু ভিতরে আসতে সাহস পাচ্ছে না। কে সেই ভক্তটি যে ভিতরে আসতে সাহস পাচ্ছে না, দূরে দাঁড়িয়ে আছে? দূর থেকে প্রভু লীলা দর্শন করছে আর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কিন্তু যিনি অন্তর্যামী তার কিছু জানতে বাকি থাকে বাবা। সবাইকে নিয়ে যখন আনন্দ করছে মা, আনন্দ করতে করতে না সেই ভক্তের দিকে প্রভু লক্ষ্য দিয়েছে, তার দিকে তাকিয়ে তাকে ডাকছে, এসো। দূরে কেন, চলে এসো। সেই ভক্ত মাথা নাড়া দিয়ে দূর থেকে বলছে, প্রভু আমি যাব না। আবার ডাকছে গৌরহরি, এসো, কাছে এসো। এমন করে দূরে দাঁড়িয়ে আছো, সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, তুমি কেন দূরে থাকবে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো। আবার মাথা নাড়া দিয়ে বলছে, প্রভু তুমি আমায় ডেকো না, আমি তোমার কাছে যাব না। কেন যাবে না? আমি তো ডাকছি, তুমি কেন আসবে না? তুমি জানো না আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি, আমি যে অপবিত্র,
আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা সবাই তোমায় ফেলে চলে যাবে, তাই আমি দূরে দাঁড়িয়ে আছি, আমি তোমার কাছে যাব না। কি বললে? তুমি অশুচি? কে বলেছে তোমায়? তুমি অস্পৃশ্য, কে বলেছে তোমায়? হরি বল, জানো হরি না? বল। তুমি তো অন্তর্যামী, তুমি জানো না দয়াময়, এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখলে দূর থেকে চলে যায়, একই আসনে বসে তারা আমার সঙ্গে প্রসাদ গ্রহণ করে না, হরি বল, হরি বল। আমাকে দেখলে ঘৃণা করে, তাই তো দূরে দাঁড়িয়ে আছে। আমি তোমার কাছে যাব না। গৌরহরি বলছে, হরিদাস, হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, যে কৃষ্ণ নাম করে সে তো কখনো অশুচি হতে পারে না। তার একটাই পরিচয়, সে হলো কৃষ্ণ চরণের দাস। হরিদাস, আমি তোমায় ডাকছি, তুমি এসো, এমন করে দূরে থেকো না। দয়াময়, জানো প্রভু, শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। যখন আমার জ্ঞান হয়েছে, আমি তখন থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই গৌরী। শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর থেকে পথে নেমেছি। কত আঘাতে, কত যন্ত্রণা সয়েছি প্রভু গো, কিন্তু দয়াময়, সেই যন্ত্রণা, সেই আঘাত আমার কাছে কিচ্ছু নয়। কিন্তু আমার কারণে যদি তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যায়, আমি যে সইতে পারবো না গৌরহরি। হরিদাস, তুমি আমার কাছে এলে আমার ভক্তরা কেউ চলে যাবে না। তুমি জানো হরিদাস, তোমার অঙ্গে যত চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটি আঘাত আমার অঙ্গে পড়েছে। কারণ তোমার অঙ্গে যখনই চাবুকের আঘাত করেছে, তোমার মুখে তো একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রত্যেকটি আঘাত আমার অঙ্গে পড়েছে। তুমি দেখো হরিদাস, হরিদাস, তুমি যে আমার এই হৃদয়ের একটা পাঁজর, আমার বুকের একটা পাঁজর, তুমি তুমি নাম না করলে আমি সুখ পাই না। এমন করে দূরে থেকো না, আমার কাছে এসো হরিদাস। আমি তোমায় দুবাহু প্রসার করে ডাকছি, আমার বুকের মাঝে এসো গৌরহরি। এত দয়াল তুমি, এত করুণা তোমার। আমার মতো একটা পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিলে গৌরহরি। গৌরহরি, কথা দাও, কথা দাও, তোমার চরণ ছাড়া আমায় করবে না। এসো হরিদাস, আমি তোমায় ডাকছি, তুমি এসো, আমার বুকের মাঝে এসো।
প্রভু ডাকার উপেক্ষা করতে পারছে না। প্রভুকে বারবার ডাকতে দেখে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে। হরি বল, হরি বল, হরি বল। দয়াময়, গৌর হরি করুণাময়, গৌর হরি। কথা দাও প্রভু, তোমার ওই রাঙা চরণ থেকে আমায় তুমি দূরে সরাবে না। হরিদাস, জানো হরিদাস, হরি বল, হরি বল। এ জগতে যত জীব আছে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু তারা আমায় ভালোবাসে আমার কাছে কিছু পাওয়ার জন্য। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই, কারণ আমি যে ভগবান, ভক্তের বাসনা পূর্ণ করাই। আমার কাছে যা চাই, যে যা চাই আমি তাকে তাই দিই। কিন্তু হরিদাস, তুমি তো আমার কাছে কোনোদিন কিচ্ছু চাওনি। এত আঘাত জীবনে পেয়েছো, শত আঘাতের মধ্যেও কোনোদিন কিছু না চেয়ে শুধু বলেছো দয়াময় সইবার মতো শক্তি দিও। হরিদাস, আমার মনে বড় বাসনা আমি তোমায় কিছু দেব, আমার কাছে কিছু চেয়ে নাও। প্রভু, তুমি আমাকে দেবে। কি দেবে তুমি আমায়? এত করুণা, এত দয়া তোমার, তুমি আমাকে দেবে। কি দেবে বলো? এই জগতে তো আমার তুমি ছাড়া আর কেউ নেই। আমি কার জন্য চাইবো বলো? শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে পথে নেমেছি প্রভু। কার জন্য চাইবো বলো? কার কি আছে আমার? হরিদাস, সবাই চাই তাদের প্রয়োজনে, তুমিও চাইবে তোমার প্রয়োজনে। বলো কি নেবে তুমি? কিছু তো চেয়ে নাও হরিদাস, আমার কাছে কিছু চেয়ে নাও। আমার যে বড় বাসনা, আমি তোমায় কিছু দিতে চাই গৌর হরি। প্রভু গো, তুমি আমায় দেবে? তাহলে শোনো, তোমার কাছে কি চাই জানো? এতদিন পরে আজ যখন তোমার চরণ পেয়েছি, কথা দাও। ও প্রভু, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি খাবো। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়।
প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। আমি যত দূরে হরি বল চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও প্রভু আর কিছু নাহি কামনীয়। খোদাময় প্রভু, যদি কখনো আমার কোনো ভুল হয়, যদি কোনো অপরাধ করি, তোমার কাছে একটি নিবেদন, যদি কখনো ভুল করেও বসি, তুমি আমার পুত্র ভেবে তুমি নিজে হাতে আমাকে তোমার কাছে তুলে নিও প্রভু। আর তোমার রাগা চরণ ছেড়ে তুমি আমায় করো না দয়াময় প্রভু গো। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। ওগো আমারে তোমার করে নিও, তুমি তুমি নিও গো প্রভু। আমারে তোমার করে নিও, তুমি নিও, নিও গো প্রভু। আমারে তোমার করে নিও, তুমি নিও, নিও গো প্রভু। তুমি আমারে তোমার করে নিও, তুমি নিও, নিও গো প্রভু। প্রভু আমার বলিতে, প্রভু গো আমার বলিতে কিছু, প্রভু আমার হৃদয়ময়, আমি যদি তোমার কাছে কিছু চেয়েও থাকি, তুমি যেন দিও না দয়াময়। এই পৃথিবীতে আমার বলতে যেন কিছু না থাকে, শুধু তোমার রাঙা চরণ ছাড়া। প্রভু আমার বল
নাহি থাকে যেন মরিছে আর কিছু নাহি কামনীয় প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয় প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহি কামনে যেন চরণ ছাড়া আমায় করো না গো যেন নিতাই গো আমায় করো না যেন চরণ ছাড়া আমায় করো না গো তোমার ওই চরণে আমায় রেখে দিও যেন চরণ ছাড়া আমায় করো না তোমার চরণে আমায় রেখে দিও নানা চরণি ছাড়া করো না গো শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে আমায় রেখে দিও প্রভু জানিবে না প্রতি জানিবে জানবে তোমার চরণ তলে আমায় রেখে দিও শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রভু গো আমি আর কিছু চাই না গো ওই চরণে দাস করে রেখো আর তো কিছু চাহে না গো তোমার চরণ চরণে আমায় গ্রহণ করো চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো এই জন্মে 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 চরণ ছাড়া করো না গো চরণে দাস করে রেখো গৌর হরি বলছি হরিদাস তোমাকে আমার চরণ ছাড়া আমি করব না,
কিন্তু হরিদাস, এটা তো কোনো চাওয়ার মধ্যে হলো না। আমার বড় বাসনা, আমি কিছু দিতে চাই, কিছু চেয়ে নাও। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি আমায় দেবে, এত বাসনা তোমার, আমায় দেবে। তবে শুনে রাখো, দিতেই যদি চাও। কি চাইলেন বাবা হরিদাস ঠাকুর? কি চাইলেন? বলেন, প্রভু যদি দিতেই হয় তবে এই বরই দাও। এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা? পুত্র সকল। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আমার বলতে পৃথিবীতে আর কেউ থাকবে না, শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। আমি জানি তুমি আমার মাতা পিতা, তুমি আমার বন্ধু, তাহলে দিতেই যদি হয় এইবারই দাও। যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, আমার এই দেহটা, এই অসার দেহের শেষকৃত্য তুমি পুত্র হয়ে করবে, কথা দাও। আমার সন্তান হয়ে তুমি আমার শেষকৃত্য সমাধান করবে। হরিদাস ঠাকুর জানতেন বাবা যে প্রভু তিনি লীলা শেষ করে আগে চলে যাবে। বলেন তো, যে ভক্ত গৌরকে পাবার লাগি, গৌর ছাড়া যে জন আর জানে না, সর্বস্ব ছেড়ে শুধু গৌর চরণ পাবার লাগি পথে নেমেছে, সেই হরিদাস ঠাকুর সে যদি জানতে পারে যে প্রভু আগে চলে যাবে, তাহলে ভক্ত কি করে বাঁচবে? হরিদাস জানে যে প্রভু অনেক আগেই চলে যাবে আমাকে ফেলে, আমি তো প্রভুকে ছাড়া বাঁচব না। তাই ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন মা, ইচ্ছা মৃত্যু, কথা দাও। অপ্রভু আমি জানি যে তুমি আমার আগে চলে যাবে, তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলো? তাই আমি চাই তুমি থাকবে, আমি তোমার আগে চলে যাব, আর তুমি আমার পুত্র হয়ে আমার শেষ কাজ করবে। গৌরহরি এই বর দিতে পারছে না, আশীর্বাদ করতে পারছে না। কি করে পারবে বাবা? এখন আমি যদি আপনার চরণ স্পর্শ করে বলি, বাবা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার আগে চলে যেতে পারি, আপনি কি পারবেন আমায় আশীর্বাদ করতে? যে হ্যাঁ আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি আমার আগে চলে যাও। প্রভু কি করে আশীর্বাদ করবে যে ভক্ত আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি আমার আগে চলে যাও? প্রভু পারছি না, প্রভু বিপদে পড়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, ভগবান যেমন ভক্ত ছাড়া বাঁচে না, ভক্ত তো ভগবানকে ছাড়া বাঁচে না। কি করে বর দেবে? চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, হরিদাস ঠাকুর বলছে, কি হলো প্রভু দাঁড়িয়ে আছো, আশীর্বাদ করো। প্রভু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হরিদাস তোমার এই মনের বাসনা আমি কৃষ্ণ চরণে অর্পণ করলাম। নিজে কিছু বললেন না বাবা, বললেন তোমার ইচ্ছাটা আমি গোবিন্দ চরণে অর্পণ করেছি। হরি বল, হরি বল। কিন্তু ভক্ত তো বড় চতুর, যেই বলেছে যে তোমার এই ইচ্ছাটি আমি গোবিন্দ চরণে অর্পণ করেছি, সঙ্গে সঙ্গে হরিদাস বললেন, প্রভু তুমি আমার ইচ্ছা যখন কৃষ্ণ চরণে অর্পণ করেছো, তোমার কাছে তাহলে আমার আরো একটি বাসনা। তুমি তো নিজে আশীর্বাদ করলে না, কারণ তোমার ইচ্ছা তুমি আমার আগে চলে যাবে, আমি তা হতে দেব না। ও দয়াময়, কথা দাও, মৃত্যুর আগে অন্তিম সময় যখন আমার আসবে, সেই সময়ে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন,
বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নামে বলিতে বলিতে যেন আমার কথা দাও, তোমার বদন দর্শন করব, তোমার যুগলে চরণে হৃদয়ে ধরে তোমার নাম গাইতে গাইতে চলে যাব। আশীর্বাদ করো, এবার আমায় আশীর্বাদ করো। প্রভুর আর কিছু করার নেই। গম্ভীরায় বসে বসে সাধনা ভজনা করতেন, সাধনা করতেন হরিদাস পুরীধামে। মহাপ্রভু নিজে হাতে প্রসাদ নিয়ে হরিদাসকে খাওয়াতেন, না খেয়ে সারাদিন নাম করতেন। বালকের রূপ ধারণ করে গিয়ে প্রসাদ খাওয়াতেন। তারপর যখন চলে গেল, মহাপ্রভু নিজে হাতে হরিদাসকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গঙ্গার জলে স্নান করিয়ে মাটি খুঁড়ে সমাধি দিলেন হরিদাসকে। দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করে মহাপ্রভু সকল ভক্ত সেবা দিয়েছিলেন। তার শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন পুত্র রূপে আমার গৌর হরি। কত বড় ভক্ত! দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি। মুসলমান কুলে জন্ম নিয়েছিল। শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তুমি যে কুলেই জন্ম নাও না কেন, কর্ম তোমার যদি সঠিক হয়। বাবা, উত্তরবঙ্গে মন্দিরে মুসলমান সমাজকে ঢুকতে দেওয়া হতো না। আমার মহাপ্রভু নিজে সেই প্রতিজ্ঞাটা নাশ করেছিল, ভঙ্গ করেছিল। হরিদাসকে কোলে করে নিয়ে নিজেই তাদের যে আচার নিষ্ঠা ছিল সব দূরীভূত করেছিলেন। হরিদাসকে কোলে করে নিয়ে তিনি ভিতরে প্রবেশ করেছিলেন মন্দিরে। তাই শাস্ত্রে বললেন যারা ভগবানকে ভালোবাসে তাদের একটাই পরিচয়, যে তারা ভগবানের চরণের দাস। আর দ্বিতীয় কোনো পরিচয় তাদের নেই। কত ভক্তের কথা বলবো, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, সবাই প্রভুকে ভালোবাসতেন। একটু আগে আমার দাদা ভাই যে আপনাদের একটি সুন্দর বাঁশির আক্ষেপ করে বাঁশির একটি গান করলেন, যে ভক্ত এই পদটি লিখেছিলেন তিনি কে? চাঁদ কাজী সাহেব, যার সমাধিতে একটি বৃক্ষ আছে, চাপা ফুলের বৃক্ষ। তাই মা, যেখানেই জন্ম হোক তাতে কোনো দুঃখ নেই। পদ্মফুল কোথায় ফোটে বাবা? পচা পাকের মধ্যে, তাই না? আর গোলাপ ফোটে বাবুদের বাগানে। দেখবেন তো রাধা গোবিন্দের যুগল চরণে কোন ফুলের স্থান হয়েছে? ওই পাকের মধ্যে ফোটা পদ্ম ফুলই কিন্তু জায়গা পেয়েছে, গোলাপ কিন্তু জায়গা পায়নি। তাই গৌর হরি বলছে, হরিদাস তোমার বাসনা পূর্ণ হবে, কথা দিলাম। প্রভু, আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমার শেষ ইচ্ছা তুমি পূরণ করেছ। হরিদাস, এবার আমার বাসনা পূর্ণ করো। বলো তোমার কি বাসনা? কিচ্ছু নয়, শুধু তুমি নাম করো। তুমি নাম না করলে আমি যে সুখ পাই না। হ্যাঁ প্রভু, আজ আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করেছ, আর তো আমার কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। আজ আমি মনের আনন্দে বলবো, জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। হরিবন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। আজানো লম্বিত ভুজ কনক সংকীর্তন কপিতন কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর
যুগ ধর্ম পালো বন্দে জগত প্রিয় করো করুণা অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার হরিদাস আমার মহাপ্রভুকে ঘিরে ঘিরে নাম করছে। মহাজন বলেন দেখো হরিদাসে নাচিছে, হরিদাসে নাচি, এবার হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে আরে মহাপ্রভু ঘিরে ঘিরে হরিদাসে নাচিছে। মহাপ্রভু ঘিরে ঘিরে হরিদাসে নাচিছে। আজ মুখে হরি হরি বলে হরিদাসে নাচিছে। ওরা মুখে হরি হরি বলে হরিদাস, আনন্দে বাহু তুলে মুখে হরি হরি বলে, আনন্দে বাহু তুলে, মুখে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, মুখে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে মুখে হরি হরি বলে হরিদাসে হরিদাসে নাচিছে। হরিদাসে নাচিছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কি বললেন? বাসুদেব ঘোষে হে কহে করয়ে বিলা, ওই না বাসুদেব ঘোষে কহে করে বিলা, রস রস গরা চাঁদ করিলা প্রকাশ, আজি রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে করিলা, প্রকাশে করিলা, প্রকাশ যে করিলা, দেখো প্রকাশে করিলা, আজ সুরধ্বনির তীরে দেখো প্রকাশ যে করিলা, সুরধ্বনির তীরে আজি প্রকাশ যে করিলা, আহা সুরধ্বনির তীরে আজি ভাবাবেশে গৌর আমার, সুরধ্বনির তীরে ওই ভাবাবেশে গৌর আমার, সুরধ্বনি তীরে আজি ওই ভাবাবেশে গৌর আমার, সুরধ্বনি তীরে ওই ভাবাবেশে গৌর আমার, সুরধ্বনি তীরে আজি দেখো প্রকাশে করিল, আজি করিলা প্রকাশ রে। ও রাস রাস করিলা প্রকাশ রে, রাস রাস করিলা প্রকাশ মানে বলছি করিলা প্রকাশ, বলছে এত ফল থাকতে কেন শ্রীফল হলো বেল? রাসে রস পৃথিবীতে এত ফল ছিল, বেলের আগে শ্রীযুক্ত হলো, তাই না? রাসে ছোট করে বলছি, বেশি সময় নেবো না, বিরক্ত হবেন না জানো। এত ফল থাকতে কেন শ্রীফল হলো বেল? পৃথিবীতে এত ফল ছিল, এই বেলের আগেই শ্রীযুক্ত হলো। তো বেলের আগে শ্রীযুক্ত হলো কেন? কেন আলুর আগেও শ্রীযুক্ত হতো? রাসে রস করিলা প্রকাশ, আচ্ছা আলুর আগেও তো শ্রীযুক্ত হতো, তো শ্রী আলু, শ্রী কলা রাসে রস হয়নি, শ্রীফল হলো, তাই না? বেলের আগেই যুক্ত হলো। তা এত ফল থাকতে কেন শ্রীফল হলো বেল? শ্রীযুক্ত হলো তার কারণ আছে। শ্রী শ্রী মানে কি? শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, দেখেছো দাদা বলছে কালো, কিছু জানে না, ঘুমের ঘোর কাটেনি। যাই হোক, রাসে রস শ্রী মানে সুন্দর। আচ্ছা, তার শ্রী কার অপর নাম? আরেকজন অপর নাম শ্রী, সেটি কার নাম? লক্ষ্মী। কে বলছে শ্রীদেবী? রাসে রস মা লক্ষ্মী, মা লক্ষ্মী। হ্যাঁ, প্রকাশ, তা নারায়ণের অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে অপর নাম শ্রী, বলা হয় না শ্রী। তো এত ফল থাকতে হল কেন শ্রীফল হলো বেল? তা বেলের আগে শ্রীটা যুক্ত হলো কেন? কারণটা এবার একটু শুনে নিই ছোট করে। একদিন মা লক্ষ্মী, দেবী লক্ষ্মী এখন আরাধনা বসেছেন মহাদেবে, ভোলানাথের। তো এখন পূজা চলছে, 7 দিন ধরে পূজা হবে ভোলানাথের। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পেরিয়ে গেল, শেষের দিনে 7 দিন। রাসে রস এখন শেষের দিনে মা সংকল্প করেছে 108টি কমল ভোলানাথের চরণে নিবেদন করবে। রাসে রস মা এখন সকালবেলায় কমল পদ্ম তুলে নিয়ে এসছেন, নিয়ে এসে গুনছেন, 1 2 3 4 5 6 10 20 30 40 50 60 70 80 90 100 1 7
করিলা প্রকাশ হলো একবার না মোটামুটি কয়েকশো বার গুনে ফেললেন, যদি কম পড়ে যদি ভুল হয় গুনে 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 মা শেষ করে দিলেন সকাল থেকে। যাক হয়েছে, এবার মা এখন আবার আরাধনায় বসেছেন, পূজায় বসেছেন। ওম বিষ্ণু বিষ্ণু তত বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবী চক্ষু মন্ত্র বলে শেষ করে দিলেন। শেষে এখন সংকল্প করছেন অষ্টতর শততল। এখন মা সংকল্প করেছেন, এবার নিবেদন করছেন একটি একটি করে 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50 100 101 2 3 4 5 6 7 আয় সকাল থেকে গুনে গুনে এই 7 গিয়ে আটকে গিয়েছে। শেষ, একটি নাই, একটি মাল হাওয়া, একটি মাল হারিয়ে গেছে, একটি পদ্মা হারিয়ে গেছে। এখন মা তো মাথায় হাত, পুজো হবে কি করে? প্যাজ লাগছে গা, পুজো হবে কি করে? শেষ হলো না, পূজা থেকে উঠতেও পারছে না, যাতে নিয়ে আসবে তাও হবে না, আবার নতুন করে শুরু করতে হবে, আসন ছাড়া যাবে না, সংকল্প করা হয়ে গেছে। এখন মা চিন্তায় করছেন, চিন্তা করতে 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 বাবা এত কথা কিসের? টাকা পয়সা তুলছেন দিচ্ছেন, দেন মুখে এত কথা নয় বাবা। যাই হোক 107 যখন হয়েছে, এবার মা চিন্তায় বসে পড়েছেন হবে কি। এখন ভগবানের কথা মনে পড়ে গিয়েছে। ভগবান একটি আখ্যা দিয়েছিলেন মাকে, মানে মায়েদের কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আছে 2টি করে কমল। কি কমল? না স্তন কমল, প্রত্যেকটি মায়ের কাছে আছে, তাই না? স্তন যদি কমলই হয়ে থাকে তাহলে এটা নিবেদন করা যেতে পারে, তাই না? 107 হয়েছে, একটি কেটে দিলে 108 হয়ে যায়। মায়ের আসনে বসে বসে একটি কর্তন করে ভোলানাথের চরণ নিবেদন করলেন। ভোলানাথ সন্তুষ্ট হলো, এসে মাকে দেখা দিলেন এবং সেই স্তনটিকে মাটিতে রোপণ করলেন। সেটি থেকে একটি বৃক্ষের উৎপন্ন হলো, যেই বৃক্ষটির নাম হলো বিল্ল বৃক্ষ। সেই গাছে একটি ফল সৃষ্টি হলো, তার নাম হলো বেল। এই বেলটির আগেই শ্রীটা যুক্ত হলো এই কারণে, এই মা লক্ষ্মীর জন্য। আর আকৃতিটা দেখবেন, ফলের আকৃতিটা ঠিক স্তন আকৃতি, ভালো করে লক্ষ্য করবে, ঠিক স্তনের আকৃতি। তো এইখানে হলো, এই হলো এত ফল থাকতে কেন শ্রীফল হলো হয়ে গেল? প্রশ্নের উত্তর পাওয়া গেল। দ্বিতীয় প্রশ্ন কি? চাল কুমড়ো থাকতে কেন সর্ষের ভেতর তেল? আচ্ছা বাবা, যদি চাল কুমড়ো তেল বার হতো, এখন বর্তমানে সর্ষের তেলের কেজি কত? 200 টাকা। চাল কুমড়ো হলে 2 টাকা হতো কিনা সন্দেহ আছে, তাই না? একদিকে সর্ষে চাষ করলে বোধহয় 2-3 তেল হবে কিনা সন্দেহ। এইটুকু দানার মধ্যে দিয়ে দিয়েছে, টাইট একদম হলো। তারপরে কি বলছে? কলা গাছ থাকতে কেন আখে হলো রস? বাবা, কলা গাছ পিষে যদি রস বের করা হতো, চিনি কত কিলো? 70 টাকা। 70 পয়সা হতো কিনা সন্দেহ ছিল। যদি কলা গাছের রস বাড়তো, দিয়েছে কোথায়? একটা সরু লাঠি ডান্ডার মধ্যে। বাপ রে বাপ, এক কড়াই রস হলে বোধ হয় 4-3 গুড় হবে বোধ হয়। সর্ষের তেলের টিনে বোধ হয় 4 হবে, মনে হয় 4-5 টিন হবে, তাই না? এখানেও টাইট মেরে দিয়েছে, একদম প্যাঁচ কষে দিয়েছে ভগবান। কলা গাছ থাকতে কেন আখে হলো রস? কারণটা কেন? এই শেষে, এই দুটো প্রশ্নের উত্তর শেষে। এইখানে তো বুঝতে হবে ভগবান নিত ব্যয়ের বশ। যিনি পিতৃ সম্পদকে এগুলো নিজে নিজে গুরু বলবেন, আমার বলার অধিকার নেই। যিনি পিতৃ সম্পদকে ধারণ করতে পারেন, খরচা কম করবেন, ভগবান তারই বশ। মাসে 1 বছরে 12, এর থেকে কম হলে আরো ভালো। গুরুর কাছে জেনে নেবেন, অপরাধ মারছে। করিলা প্রকাশ রে, রস রস 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 করিলা প্রকাশ রে।
রাশি রস করিলা প্রকাশ রে 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 রস রস গোরা জনিতায় জয় গৌর জয় গৌর।